অল রাইট, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি শপিংয়ে। কিসের শপিং সেটা বলছি, তার আগে আমাকে দেখে বুঝতে পারছেন প্রচণ্ড এক্সাইটেড আজকের দিনটার জন্য। যে কাজটার জন্য শপিংয়ে যাচ্ছি বলেই দিই। ইয়েস, তো আমি যাচ্ছি আমার এঙ্গেজমেন্টের শপিংয়ের জন্য। তো আমার সাথে আমার ফিয়ন্সেও যাবে, দিদি মানে ফিয়ন্সের দিদি আর একটা দাদা, আমরা সবাই যাব। তো চলো বেরোই, বেরিয়ে দেখা করছি। তো ফার্স্টে তো আমরা গেছিলাম আমার লেহেঙ্গার দোকানে। অ্যাকচুয়ালি লেহেঙ্গাটা আগেই আমার কেনা ছিল, কিন্তু কিছু সাইজের একটু প্রবলেম হচ্ছিল, মানে ফিটিংসের জন্য যে সাইজটা আমরা দিয়েছিলাম, তো সেটা ঠিকঠাক করাতেই আমরা আর একবার গেছিলাম ওই দোকানটাতে। তো লেহেঙ্গা কেনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি লেহেঙ্গাটা আমি আগের দিন এসেই দেখে গেছিলাম, আমি মা আরও। আর অ্যাজ ইউজুয়াল আমি ব্লক করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো যেটা প্রবলেম ছিল সেটা ওরা করে দেবে বলেছে, দিতে সময় লাগবে। আর এখন আমরা এসেছি হাওড়া স্টেশন, এই যে পিছনে হাওড়া স্টেশন। এখান থেকে বাইকটা রেখে আমরা যাবো হচ্ছে ধর্মতলা। এখানে রাখলাম কারণ এখান থেকে মেট্রো করে সুবিধা। ময়দানের ওখানটায় একটু তাড়াতাড়ি বন্ধ করে দেয় গাড়ি রাখার জায়গাগুলো, আর এখানটা অনেকক্ষণ মানে সারা রাত্রি পর খোলা থাকবে। সো চলো দেখি যাই, মেট্রোর ওখানে যাই, তারপর কথা বলছি। কিছু ভেবেছিস কেমন কিনবি? ভেবে রেখেছিস? ভেবে রেখেছি, কিন্তু দোকানে গিয়ে আরো ভেবে দেখি। দোকানে গিয়েও আরও ভেবে দেখবে, মানে মোটামুটি মাথায় একটা আছে যে হ্যাঁ কীরকম নেবে, বাকিটা এবার ওখানে গেলে তারপর দেখবো বাকিটা এডিট করে পরের ভিডিওতে। কুচুবি ভুল ভালো বকতে। যাই হোক, বাই দ্য ওয়ে ফার্স্ট টাইম ও আমার ব্লগেতে, মানে এমনি ওই সাইড থেকে দেখা গেছে, বাট ফার্স্ট টাইম ব্লগেতে। যাই হোক, তো চলো যাই এখন। দিদি আর আমরা সবাই খুব এক্সাইটেড। হ্যাঁ, এটা ঠিক কথা, সেটা আমার এই যে লাভালাভি দেখেই বোঝা যায়। তো দিদি আর রামকৃষ্ণ দা ওখানে ওঙ্কারিতে গাড়িটা রেখে ওখান থেকে বাসে আসবে। আমার যেহেতু ময়দানে কাজ ছিল, তাই আমরা মানে হাওড়া স্টেশনে বাইকটা রেখে এলাম। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি পছন্দ হচ্ছে সব কিছু। স্টেটিং। ধর্মতলা যাওয়ার পর তো আমরা অনেকগুলো দোকান ঘুরে দেখছিলাম। কোনো জায়গায় ওর হয়তো মানে কালার পছন্দ হচ্ছে না, কোনো জায়গায় ওর মেটেরিয়ালটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। তো এভাবে তো প্রচুর ঘুরিয়েছে। যাই হোক, ও এসব জিনিসের ব্যাপারে একটু প্রচণ্ড চুজি। ঠিক আছে, হওয়াটাও দরকার। তো অনেক ঘোরাঘুরির পর আমরা লাস্টে মানে ডিসাইড করেছিলাম যে আমরা তৈরি করব, মানে তৈরি করিয়ে নেব, ওটাই ওর জন্য বেটার হবে। তো তারপর আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল বলে আমি একটু আইসক্রিম খেলাম। আর তারপরে একটা জায়গায় গিয়ে এই একটা ব্লেজার পরিয়ে ওকে দেখানো হচ্ছিল, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, কিন্তু ও আরও একটু মানে একটু ইউনিক কিছু চাইছিল। একটা ব্লেজার কিনতে গিয়ে যা ঘোরা হচ্ছে ভগবান, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব দোকান দেখে ফেলছে, কিন্তু ব্লেজার কোথাও পছন্দ হচ্ছে না। এবার কে তৈরি করে আছে সেখানে যাওয়া যায়, পিস কিনে তৈরি করা হবে। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে। আজকে কিনতে পারবো? আর একদিন আজকে হচ্ছে মার্কেট সার্ভে করা হলো, মোটামুটি 2 কিলোমিটার তো হাঁটিয়ে ফেলেছে। 2 কিলোমিটার হাঁটার পরও খুঁজে আর পাচ্ছি না যেখান থেকে তৈরি করাবে। আমি ঘুরে যাচ্ছি শুধু শুধু। এবার দেখা যাক ওর পছন্দ হয়, আমি পারছি না হাঁটতে, মতো কষ্ট হচ্ছে। তো ফাইনালি আমরা দোকানটা পেয়ে গেছিলাম। আর এখানে যিনি মাস্টারজিন ছিলেন, ওনার কাছের আগেও ও তৈরি করিয়েছে। তো ও চাইছিল যে ওনার কাছ থেকেই করাবে, যেহেতু ওনার কাছে খুব সুন্দর ফিটিংস ওর হয়, মানে ও খুব ভালো করে দেন। তো দুটোর মধ্যে কনফিউশন আমাদের ছিল, আর লাস্টে কোনটা চুজ করেছি সেটা তো তোমরা এঙ্গেজমেন্টের ছবিতে অলরেডি দেখেই নিয়েছো। ভীষণ সুন্দর উনি বানিয়ে দিয়েছিলেন। তো এখানে ওটাই দেখা হচ্ছিল যে কোনটা বেস্ট লাগবে ওর কাছে, কোনটা একটু ইউনিক। তো সে সব কিছু এখানে দেখা হচ্ছিল। দুটো কালারের মধ্যে কনফিউশন চলছে কোনটা নেবে। এই যে
দুটো ভালো লাগে, তার মধ্যে কনফিউশন যে কোনটা পরে পড়তে পারবো। দেখছি। এত হাঁটিয়েছে আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে, দুটোই ভালো লাগে, তুই নিজে বল। ওরে বাবা